আফিফ, আফিফ, যেও না, যেও না বলছি। আফিফ, আফিফ। আবু বকরের মা, আবু বকরের মা, আমার জন্য গরম পানি দাও। গোসল করে খাবার খেতে হবে। আসসালামু আলাইকুম বাবা, তুমি এসে গেছো অফিস থেকে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, মাত্র আসলাম। কিন্তু বাবা, মা তো বাসায় নেই। কেন বাবা, তোমার মা কোথায়? পাশের বাসার ফ্ল্যাটে নতুন ভাড়াটিয়া এসেছেন, ওই বাসার আন্টি মাকে ডেকে নিয়ে গেছেন। ও আচ্ছা, কখন গেছেন তোমার মা? তুমি যাওনি মায়ের সাথে? মা তো অনেকক্ষণ আগেই গেছেন। আমাকেও নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমি তখন পড়াশোনা করছিলাম, তাই আর যাওয়া হয়নি। ও আচ্ছা, তোমার মা তো কখনো এমন করেন না। তোমার মা তো জানতেন আমি এই সময়ে অফিস থেকে আসি। মা বলেছিলেন তুমি বাসায় ফেরার আগেই ফিরে আসবেন। হয়তো কোনো কারণে আটকে গেছেন ওখানে। হ্যাঁ বাবা, হতে পারে। জানো বাবা, ওই ভাড়াটিয়াদের বাসায় আফিফ নামে একটা ছেলে আছে, আমার সমান হবে। আমি ওর সাথে খেলতে পারবো এখন থেকে। হ্যাঁ বাবা, ওকে একদিন বাসায় নিয়ে এসো। আচ্ছা বাবা, নিয়ে আসবো। তুমি এখন গোসল করে ফ্রেশ হয়ে নাও, মা হয়তো এখনই চলে আসবেন। ঠিক আছে বাবা। ভাবি, মাঝে মাঝে আমার বাসায় আসবেন, দুইজন মিলে গল্প করব। এখানে তো তেমন কাউকে আমি চিনি না। আচ্ছা ভাবি, সময় পেলে আসবো। সকালে রান্না করে আবু বক্করকে রেডি করে স্কুলে দিয়ে তারপর ওর বাবার জন্য লাঞ্চ রেডি করে অফিসে পাঠিয়ে আবার দুপুরের জন্য রান্না করতে হয়। খুব বেশি সময় পাওয়া যায় না ভাবি। আফিফের মা, আমার জন্য গরম পানি আর টেবিলে খাবার দাও, অনেক ক্ষুধা পেয়েছে। উনি এসেই হুকুম শুরু করেছে। দেখছো না আমি ভাবির সাথে গল্প করছি? আর আমি কি তোমার সংসারের দাসীবাদী নাকি, যখন তখন আমাকে হুকুম করবে? পানি নিজে গরম করে গোসল করতে পারো না? খাবার টেবিলে তো রাখাই আছে, একটু বেড়ে খেতে পারো না? ভাবি, আপনি ভাইয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করলেন কেন? আরে ভাবি থামেন তো, স্বামীকে অত মাথায় তুলতে হয় না। বেশি ভালো করে কথা বললে মাথায় চড়ে বসবে। তখন দেখবেন একটার পর একটা হুকুম করেই যাচ্ছে, দাসীবাদী ভেবে। সাবধান ভাবি। আচ্ছা ভাবি, আমি এখন আসি। আবু বক্করের বাবাও হয়তো অফিস থেকে এসেছেন, উনি আবার আমাকে খুঁজবেন। পরে যান না ভাবি, ভাইজান আজকে একটু নিজে নিজে করুক না সবকিছু। স্বামীকে এত বেশি প্রশ্রয় দিবেন না তো, পরে বুঝবেন কি পরিমাণ জ্বালায়। না থাক ভাবি, আমি আসি। আবার আসবো একদিন ইনশাল্লাহ। আচ্ছা ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, আবার আসবেন কিন্তু। আসসালামু আলাইকুম, আপনি চলে এসেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিছুক্ষণ আগেই এসেছি। গোসল করে খাবার খেয়েছেন? গোসল করেছি, এখনো খাবার খাইনি, খাবার খুঁজে পাইনি। আচ্ছা, আমি এখনই খাবার দিচ্ছি, খাবার টেবিলে আসুন। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসুন আসুন, ভেতরে আসুন। ভাবি, আমি এসেছি আপনাকে নিয়ে একটু শপিং এ যেতে, চলুন তো শপিং থেকে ঘুরে আসি। আচ্ছা, আমি আবু বকরের বাবাকে বলে আসি একটু। আমারও টুকিটাকি কিছু কেনাকাটা আছে, ভালোই হলো, দুজন একসাথে যাওয়া যাবে। ঠিক আছে ভাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিছু বলবে? পাশের বাসার নতুন ভাবিটা এসেছে, উনি শপিং এ যাবেন আমাকে নিয়ে। আমি ওনার সাথে যেতে চাচ্ছি। কিন্তু আজ তো আমার অফিসের আলামিন ভাই আসার কথা বিকেলে। তুমি গেলে ওনাকে আপ্যায়ন কে করবে? তোমার আজকে যাওয়ার দরকার নেই। আমার টুকিটাকি কিছু কেনাকাটা আছে, আর আমি তো প্রতিদিন যাই না, ওনাকে অন্যদিন আসতে বলেন। আজ যাওয়ার দরকার নেই। ওনাকে আমি কিভাবে না করি? দাওয়াত দিয়ে তারপর কি আর না করা যায়? আমি ওসব জানি না, আমার দরকার আছে বাজারে, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। আবু বকরের মা, আবু বকরের মা, এইদিকে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওখানে বসো, তোমার সাথে কিছু কথা আছে। জি বলুন। তুমি নাকি আজকেও সারাদিন বাসার বাইরে ছিলে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? বড় ভাই বিদেশ থেকে এসেছেন, আবার পরশুদিন চলে যাবেন, তাই ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। যাওয়ার আগে তো আমাকে একবার বলে যেতে পারতে। সব ব্যাপারে আপনাকে এত বলতে হবে কেন? এত অনুমতি নেওয়ার কি আছে? বেশ কিছুদিন যাবৎ খেয়াল করছি তুমি কোনো ব্যাপারেই আমার আর অনুমতি নাও না। আমি কোনো কথা বললেও সেটা ঠিকঠাক শুনতে চাও না। এইটা কিন্তু ইসলামে ভয়ানক অন্যায়। এটা স্বামীর অবদ্ধতা। আমার যথেষ্ট বুদ্ধি আছে, আমার কি করতে হবে না করতে হবে সেটা আমি জানি।
ভাবি গো, ভাবি আমার সর্বনাশ হয়ে গেছে ভাবি, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাবি, কি হয়েছে? আমার ছেলেটা হসপিটালে ভর্তি ভাবি, খুব খারাপ অবস্থা। কেন, কি হয়েছে ওর? আজ আমার একটা পার্টি ছিল সারাদিন। আমি অফিসে যাচ্ছি, বাবুকে দেখে রেখো। গাড়িটা রেখে যেও তো, আমি একটু পর বের হব। আমার ফ্রেন্ড আনিকার বাসায় আজ সারাদিন পার্টি আছে। আজ যাওয়ার দরকার নেই, বাবুকে কই রেখে যাবে? তুমি তো জানোই ও একটু বেশি দৌড়াদৌড়ি করে। কাজের মেয়ে, ওকে একা সামলাতে পারবে না। তাহলে তুমি বাসায় থাকো, আমি পার্টি মিস করতে পারবো না। আমি অফিস বাদ দিয়ে কিভাবে থাকবো? তোমার প্রতিদিন কোনো না কোনো পার্টি থাকে, আজ না হয় না গেলে। বাবুকে রেখে যাওয়া যাবে না। বেশি কথা বলবা না তো, আমি তোমার চাকর বাকর নাকি? তোমার হুকুমে আমাকে চলতে হবে? আমার স্বাধীনতা আছে, আমি তোমার বাসায় চাকরানি হতে আসি নাই। আমি একটু পরেই বের হব, আর আমাকে কোনো হুকুম করবা না। আমি আমার মতো চলবো, কোনো উপদেশ দিতে আসবা না তো, একেবারে না, বলে দিলাম কিন্তু। তুমি সবসময় আমার সাথে এত খারাপ ব্যবহার করো কেন? কোনো কথা শোনো না, উল্টা আমার সাথে চিল্লাচিল্লি করো। আমি কিন্তু তোমার স্বামী, এরকম ব্যবহার করা কি তোমার উচিত? স্বামী হয়েছে বলে কি তোমাকে মাথায় চড়িয়ে রাখতে হবে? আমি যেটা বলবো সেটাই। বেশি স্বামীগিরি ফলাতে আসবে না আমার সাথে, খুব খারাপ হবে বলে দিলাম। আমাকে অন্য বউদের মতো পেয়েছো নাকি যে তোমার কথায় আমি মিমিউ করব? আর এখন আমার চোখের সামনে থেকে যাও তো, তোমাকে আমাকে দেখতে ইচ্ছা হচ্ছে না। আচ্ছা, আমি যাচ্ছি। আফিফ, আফিফ, যেও না, যেও না বলছি, রাস্তায় গাড়ি আছে। আফিফ, আফিফ, যেও না, যেও না বলছি। আফিফ, আফিফ। আমার সর্বনাশ হয়ে গেছে ভাবি, আমার সর্বনাশ হয়ে গেছে। আজ যদি আমি আফিফের বাবার কথা শুনতাম, আমার ছেলেটা হয়তো গাড়িতে চাপা পড়তো না ভাবি। এ আমার কি হলো, হায় আল্লাহ। ভাবি, কষ্ট পাবেন না, আল্লাহকে ডাকুন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহকে ভরসা করুন ভাবি। ধৈর্য ধরুন বোন, আল্লাহ সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আর আমাদের কোনো অবস্থাতেই স্বামীর অবাধ্য হওয়া উচিত না বোন। স্বামীর মর্যাদা এত বেশি তার স্ত্রীর জন্য যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে বলতাম, তাহলে মহিলাদেরকে তার স্বামীকে সিজদা করতে আদেশ করতাম। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা শিরক, তাই সেই আদেশ দেওয়া হয়নি। ভাইজান, আমি ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল করেছি। হ্যাঁ বোন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন জাহান্নামে উকি দিয়ে দেখতে পান জাহান্নামীদের অধিকাংশই নারী। এর একটি কারণ, নারীরা স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করে না। এই জন্য আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা পালন করে, লজ্জাস্থানের হেফাজত করে আর স্বামীর প্রতি আনুগত্য করে, তখন সে যেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে। চিন্তা করুন, স্বামীর আনুগত্য কত গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সব থেকে ভয়ানক ব্যাপার কি জানেন? স্বামীর অবাধ্য স্ত্রী নামাজ আদায় করলেও তাদের নামাজের দায়িত্ব পালন হয়, কিন্তু নামাজের সওয়াব দেওয়া হয় না। স্বামীর অবাধ্যতা এত ভয়ানক অন্যায়। ভাইজান, আমি বুঝতে পেরেছি অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে এখন হাসপাতালে যেতে হবে। আমার ছেলেটার জন্য দোয়া করবেন আপনারা সবাই। ঠিক আছে, ফি আমানিল্লাহ। আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন। আমরা কিছুক্ষণ পর আসছি বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমায় ক্ষমা করুন আবু বক্করের বাবা। আমিও বেশ কিছুদিন যাবৎ আপনার সাথে অবাধ্য আচরণ করছি। আমি বুঝতে পারিনি কত বড় অন্যায় করেছিলাম। আমি অনেক অন্যায় করে ফেলেছি, অনেক। আমায় ক্ষমা করুন। ঠিক আছে, তুমি তো এর আগে এমন ছিলে না, হয়তো কিছুদিনের জন্য শয়তানের ধোকায় পড়েছিলে। এরপর থেকে সচেতন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।